বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। বিশেষ করে ইউরোপের রাজনৈতিক সংকট, চীন তাইওয়ান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজমান। প্রতিটি দেশই সামরিক শক্তি প্রদর্শন করছে নিজেদের অবস্থান জানান দিতে। সেই আজ এসে পড়ছে এশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতেই। নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দেশীয় সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি এই পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আনতে ট্যাঙ্ক সহ আধুনিক সমরাস্ত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমন খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে বড় একটি পরিবর্তন। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ ট্যাঙ্কের মতো সমরাস্ত্র উৎপাদন করে থাকে। এবার বাংলাদেশও সেই তালিকাতে নাম লেখাতে চলেছে। দেশে যে সামরিক অস্ত্র কারখানা রয়েছে সেখানে এবার ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সেই সক্ষমতা রয়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে সরঞ্জাম আমদানি প্রায় 200টি টাইপের 59 ট্যাঙ্ক আপগ্রেড করেছে। এজন্য দেশের মাটিতে ট্যাঙ্ক উৎপাদনের কথা বিবেচনা করা হচ্ছে, কারণ এই সেক্টরে এরই মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ। এবার তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপন করতে চায়। এ বিষয়ে দেশ দুটির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। যদি বাংলাদেশ নিজেই অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়ে ওঠে, তাহলে ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে। তুরস্ক পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। মুসলিম ভ্রাতৃত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তুরস্ক বাংলাদেশকে বায়রাক্টার TB2 ড্রোন সরবরাহ করেছিল, যা বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষা ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুরস্ক এই প্রযুক্তি ভারতকে দিতে অস্বীকৃতি জানালেও বাংলাদেশকে সরবরাহ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তুরস্ক থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম ও সাজোয়া যান ক্রয়ের পরিকল্পনা করছে। তুরস্কের গণমাধ্যম টার্ক টুডে দাবি করেছে, বাংলাদেশ তুরস্কের তুরপার হালকা যুদ্ধ ট্যাঙ্ক কেনার বিষয়ে প্রস্তুত। উৎপাদনকারী সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ প্রাথমিকভাবে 26টি তুরপার ট্যাঙ্ক কেনার আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের অটোকার ও ইতালির RI আল্ট্রা যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে। 2010 সালে এর ডিজাইন শুরু হয় এবং 3 বছর গবেষণা ও উন্নয়নের পর 2013 সালে ইস্তাম্বুলের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রথমবারের মতো এটি উন্মোচন করা হয়। ট্যাঙ্কটির ওজন 24.1 টন এবং এটি 3 জন ক্রু দ্বারা পরিচালিত হতে পারে। এতে 30 মিলিমিটার ডুয়েল কামান ও 7.62 মিলিমিটার মেশিন গান সংযুক্ত রয়েছে। 810 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন চালিত এই ট্যাঙ্কটির সর্বোচ্চ গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি একবার জ্বালানি নিয়ে 600 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই ট্যাঙ্কটি বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এটি মূলত কর্দমাক্ত পথ, জলাভূমি ও দুর্গম অঞ্চলে
কার্যকরভাবে উপযোগী করে ডিজাইন করা হয়েছে। যুদ্ধকালীন সময়ে মালামাল পরিবহন, উদ্ধার অভিযান এবং অ্যাম্বুলেন্স হিসাবেও ব্যবহার করা যাবে এটি। এছাড়া এটি উচ্চ ব্যালিস্টিক সুরক্ষা প্রযুক্তি সমৃদ্ধ, যা ছোট মাইন বিস্ফোরণ থেকে রক্ষা করতে সক্ষম। বাংলাদেশ ভারত পৃথিবীর সীমান্তগুলোর অন্যতম একটি। সীমান্ত রক্ষায় বিধ্বংসী ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। বাংলাদেশের সামরিক শক্তির এই উন্নয়নের খবরে ভারতের উদ্বেগ যেন বাড়ছে। বাংলাদেশ এখন তুরস্কের তৈরি অত্যাধুনিক 18টি রকেট লঞ্চার সংগ্রহ করেছে, যা তাদের সেনাবাহিনীর সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। গ্লোবাল ডিফেন্স নিউজ অনুযায়ী এই রকেট লঞ্চারগুলো তৈরি করেছে তুরস্কের বিখ্যাত অস্ত্র নির্মাতা রকেটসান। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, যা ভারতের জন্য মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী রকেট লঞ্চার, আর্টিলারি সিস্টেম এবং আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহের উদ্বেগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা যেন বেড়ে যাচ্ছে। বাংলাদেশের সামরিক খাতে এই ধরনের নতুন উদ্যোগকে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। ভারত এই বিষয়টিকে তাদের নিরাপত্তা সংখ্যা বলে মনে করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এরই মধ্যে পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক সহযোগিতা গড়ে তুলেছেন। এবার বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করতে চাচ্ছে তুরস্ক। বাংলাদেশে সামরিক কারখানা স্থাপন করলে সামরিক দিক থেকে অনেক এগিয়ে যাবে। সামরিক অস্ত্র তৈরির কাতারে নিজের নাম লেখাবে বাংলাদেশ। সেই সাথে দক্ষিণ এশিয়াতে সামরিক দিক থেকে পরাশক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভারত সবসময় কৌশলী অবস্থান করে থাকে। এদিকে সম্প্রতি পাকিস্তান সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন দেশে সহযোগিতা বাড়ানোর জন্য মোট প্রতিরক্ষা খাত সহ 24টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে কাজ করবে বলে মনে করছে দেশ দুইটি। তুরস্ক শুধু মধ্যপ্রাচ্যেই নয়, দক্ষিণ এশিয়াতেও তারা প্রভাব বাড়াতে চাইছেন। এ কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে দেশটি। অন্যদিকে বাংলাদেশের কাছেও সামরিক অস্ত্র সরবরাহ সহ বিপুল বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক। বাংলাদেশে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বাড়লে ভারতের জন্য হুমকি বলে মনে করছে ভারতীয়রা, যার কারণে ইন্ডিয়া এক ধরনের অস্বস্তি আর শঙ্কার মধ্যে পড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এটি ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে বলেও মনে করছেন তারা। এদিকে সামরিক শক্তির বিচারে 2025 সালে 145টি দেশের মধ্যে 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2024 সালে এ অবস্থান ছিল 37তম। সেই হিসাবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় 2 ধাপ এগিয়েছে। বলা যায় সামরিক শক্তিতে শক্তিধর হচ্ছে বাংলাদেশ। আর এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 জন এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 জন নৌসেনা। তবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ ও রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।